কচুরলতি পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি রাবেয়া সুলতানা, ঢাকা থেকে বলছি। দুর্দান্ত স্বাদের কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো কী কী লাগছে চলুন দেখি। এখানে বড় বড় চিংড়ি নিয়েছি, লতি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, রসুন কুচি, পেঁয়াজ, লবণ। শুরুতে কড়াইতে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে তারপরে এতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ভালো মতো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো শুরুতেই ভেজে নিব। আমার কাছে মনে হয় চিংড়ি মাছ শুরুতে ভেজে নিলে বেশ ভালো হয়। তো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর সাথে রসুন কুচি। আসলে রসুন কুচিটা দিলে কিন্তু কচু তরকারির মধ্যে কিংবা লতি তরকারির মধ্যে খুবই ভালো হয়। তাই রসুন কুচিগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো একটু লাল লাল আবরণ হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সব কিছু যেহেতু রেডি করাই আছে তাই কিন্তু আমি সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি। আর রান্না করার সময় যদি আপনারা সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে কিংবা বাটির মধ্যে আগ থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু দ্রুত রান্নাটা শেষ হয়ে যায়। যেহেতু আমার এখানে বেশি লতি না, আধা কেজির চেয়ে একটু কম, তাই আমি লতিগুলোকে আগ থেকে ভালো মতো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন শুধু রান্না করব। তো চিংড়ি মাছ কষানোর জন্য আর মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব সুন্দর করে কষানোর জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর আবারও চলে আসছি, ঢাকনা উল্টিয়ে দেখলাম পানি অনেকখানি কমে গিয়েছে। এখন আমি লতিগুলো দিয়ে দিব। লতিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ অনুযায়ী কেটে নেবেন। লতি দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নিব এবং নেড়ে চেড়ে দিব। নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে মশলাগুলো ঢুকবে। যেহেতু চিংড়ি মাছগুলো আমার কষানোই হয়ে গিয়েছে তাই এখন আর অত বেশি ঝামেলা নেই। জাস্ট লতি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর লতিতে যত কম পানি দেওয়া যায় কিংবা ডিমা আছে লতি রাখা যায় লতি কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমি লতি রান্না করি এভাবে অল্প একটু পানি একবারেই দিয়ে জাস্ট চুলাটাকে কমিয়ে রান্না করি। এতে করে লতিগুলো একদম মোমের মতো গলে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গলে যায় ঠিকই কিন্তু লেটকা হয়ে যায় না। তা আমার রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু একদম প্রপারলি কীভাবে লতি তরকারি রান্না করতে পারবেন সেটাই কিন্তু শিখে নিতে পারবেন। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, নতুন নতুন যারা রান্না শিখছেন কিংবা রান্না করছেন, আমার ব্যাচেলর ভাইরা যারা আছেন, যারা বিদেশে থাকেন, সবাই কিন্তু এই রেসিপিটা শিখে নিতে পারেন। কচুরলতি খেতে মন চায় কিন্তু রান্না করতে পারছেন না, আজকে এই রেসিপিটা ধরে নেন আপনারই জন্য। যাদের কাছে মনে হচ্ছে যে লতি খাই না ভয়ে গলা চুলকাবে, কোনো সমস্যা নেই, একটু লেবুর রস উপর থেকে দিয়ে নেবেন। তাতে করে লতি তরকারি কিন্তু গলা চুলকানোর হাত থেকেও রক্ষা করবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।